হযরত আমিরুল মুমিনিন রাস্তাতে যাইতেছেন, এক আল্লাহর বান্দা কান্না করেন। আমিরুল মুমিনিন আল্লাহর বান্দার ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা তুমি কেন কান্না করো? কান্নার কারণ কি জানতে পারিনি? আমিরুল মুমিনিনকে বলো, আমিরুল মুমিনিন না না, আমার কান্নার খবর আমি আপনার কাছে বলবো না, আপনার কাছে বলতে পারবো না। যদি আমার কান্নার খবর আমি যদি বলি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বলবো। ও আমিরুল মুমিনিন, আপনি যদি পারেন আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে যান। আমিরুল মুমিনিন আল্লাহর বান্দা নবীজির দরবারে নিয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে যাই আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করেন আর ডাক দিয়ে কয়, পয়গম্বর, এই দুনিয়াতে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই। ওগো পয়গম্বর, আমি যে গুনাহ করেছি আমার মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবে না। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা বলো তুমি কি গুনাহ করেছো? আল্লাহ নবী বর্ণনা করেন যে আল্লাহর বান্দার কান্নার ধরনটা অন্যরকম হয়ে গেছে। আল্লাহর বান্দা হাওমাও করে কান্নার আওয়াজ দেয়। মায়ের নবী ডাক দিয়ে কয়, রে যুবক, আয় আয়, আর কাঁদবি না, বল তুই কি গুনাহ করেছো? যুবকটা কিছুই বলে না, শুধু কান্না করেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, যুবক, তোর গুনাহ কি আল্লাহর রহমতের চাইতে বেশি? জোরে বল। যুবকটা ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমার দিল সাক্ষী, আমার গুনাহ আল্লাহ পাকের রহমতের চাইতে বেশি করে ফেলছি। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, যুবক, বল দেখি তোর গুনাহ কি আল্লাহর দয়া থেকে বেশি, আল্লাহর রহমতের চাইতে বেশি? যুবকটা চোখের পানি ছেড়ে দেয়, কান্দার কয়, পয়গম্বর, আমার অন্তর সাক্ষী দেয় আমার গুনাহ আল্লাহর রহমত, আল্লাহর দয়া থেকে বেশি গুনাহ করে ফেলছি। মায়ের নবী ডাক দিয়ে কয়, যুবক, এবার বল তোর গুনাহ কি গুনাহ করেছো? যুবকটা চোখের পানি ছেড়ে দেয়, কান্না করে, পয়গম্বর, আমার গুনার খবর যদি জানেন আপনিও আমাকে ঘৃণা করবেন, আপনি আমাকে তাড়াইয়া দিবেন। মায়ের নবী ডাক দিয়ে কয়, যুবক, আয় বল তোর গুনাহ কি গুনাহ করেছো, কি গুনাহ করেছো? যুবকটা ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমার জীবন চলার কথা আমি একটা পথ বেছে নিয়েছিলাম, একটা পথ। বলে, কেমন পথ? বলে, মদিনার ভিতরে যদি কোনো মানুষ মারা যাইতো, মদিনার ভিতরে কোনো মানুষ যদি মারা যাইতো, রাত্রে যখন গভীর হইতো, আমি যুবক ওই কবরস্থানে যাওয়ার পর কবর খনন করিয়া কবর থেকে লাশ উঠাইয়া কাফনের কাপড়গুলো চুরি করে বাজারে বিক্রি করতাম, এরপর আমার জীবন চালাইতাম। ওগো নবী, এটাই শুধু ক্ষান্ত নয়, এটাই শুধু ক্ষান্ত নয়, এই মদিনার ভিতরে একটা সুন্দরী যুবতী নারী মারা গেছেন। ওগো আল্লাহর রাসূল, রাত্রে যখন গভীর হয়ে গেছে, আমি ওই মদিনার কবরস্থানে যাওয়ার পরে আমি কবরটা খনন করে আমি যখন কাফনটা ধরে টান মারবো, ওগো আল্লাহর নবী, পাশে থেকে আমারে কে যেন ডাক দেয়, যুবক, তুই কবরের কাফন নেই, এই মাইয়া তোরে কাফন নেই, ক্ষান্ত হলি। আরে যুবক, একটাবার কি তাকে দেখলি না? এত সুন্দর একটা যুবতী মাইয়া কবরের ভিতরে পড়ে আছে। আরে যুবক, তুই যদি এই মেয়েটার সাথে জেনা করো, জেনায় লিপ্ত হও, কেউ দেখবে না, মেয়েটা বাধা দিতে পারবে না, কেউ দেখবেও না। ওগো পয়গম্বর, এই কথা শোনার পর আমার অন্তরের ভিতরে শয়তান কি ভাব চলে আসলো। ওগো আল্লাহর নবী, আমি ওই মেয়েটার সাথে জেনা করলাম, জেনা করে যখন আমি দাঁড়ায় গেলাম উঠবো, ওগো আল্লাহর নবী, ওই মেয়েটা আমার হাত ধরে একে, যুবক একটু দাঁড়া। এরা যুবক, তুই আমার সাথে কি করলি? হাজার হাজার মানুষের সামনে তুই এটা কি করলি? আমার বাবা আমাকে সুন্দর করে গোসল করাইয়া, আতর খুশবু লাগাইয়া পবিত্র কইরা আমাকে দাফন করেছে।
এটা যুবক, আমাকে আজকে অপবিত্র করলি আল্লাহ পাকের আদালতে, হাসরের ময়দানে আমাকে আল্লাহর সামনে অপবিত্র হইয়া দাঁড় করাইবি। ও আল্লাহর নবী এই কথা বলার পরে মেয়েটা আমার ডাক দেখে, যুবক তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। ও পয়গম্বর এই কথা শোনার পরে আমি তো লাফ দিয়ে দাঁড়ায় গেলাম। আল্লাহর নবী লাফ দিয়ে দাঁড়ানোর পরে আমি আর বাসায় যাই না, 7 দিন হলো বাসায় যাই না। ও আল্লাহর নবী আমি আর 7 দিন হলো বাসায় যাই না, আমার বিবির তালাশ করি না, মেয়ের তালাশ করি না, ছেলের তালাশ করি না। ও আল্লাহর নবী আমার অন্তর ভাই, আমি এই গুনাহ থেকে কেমনে বাঁচবো, গুনাহ থেকে কেমনে পবিত্র হব? ও আল্লাহর নবী বলেন তো আমি আল্লাহর রহমতের চাইতে কম গুনাহ করেছি না বেশি গুনাহ করেছি? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এ যুবক আসলে তো সত্য কথা, তুমি তো অনেক দামি গুনাহ করে ফেলছো, বড় গুনাহ করে ফেলছো। আরে যুবক আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করতে পারবে না। এই কথা বলার পর যুবকটা ওখান থেকে উঠিয়া চলিয়ে গেলেন। যুবকটা কান্না করতে 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 আল্লাহর নবীর দরবার থেকে চলে গেলেন। ও মুসলমান, আখির জামানার পয়গম্বর নবীর উম্মতের দাল কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর বান্দার চক্ষু দেখ পর্যায়ে পানি বের হয়ে রক্ত বের হয়ে গেছে। আল্লাহর বান্দা একটা পাহাড়ে গেছেন, অনেক লম্বা ইতিহাস। আল্লাহর বান্দা একটা পাহাড়ে যাওয়ার পর আল্লাহ ডাক দেয়, মালিক এই পাহাড়টা যত চাই যদি পাহাড়টা আরশ আজিম পর্যন্ত যাইতো, আল্লাহ আমি তোমার বান্দা আরশ আজিম পর্যন্ত যাইতাম, কিন্তু আল্লাহ আমার গুনাহকে আমি মাফ করতাম। ওগো আল্লাহ এরপর আমার গুনাহকে আমি মাফ করতাম। আমি গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, আমি গুনাহ নিয়ে তোমার দরবারে দাঁড়াইতে চাই না। এর নবীর উম্মতের দল তাফসীরের ভিতরে বর্ণনা করেন আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে চক্ষু দেখা হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে এতই পছন্দ হয়ে গেছে, এতই তওবা করেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও। এরা জিবরাইল আমার বন্ধুকে প্রশ্ন করবা এই तमाम পৃথিবীর মানুষদেরকে খাওয়ায় কে? 2 নাম্বার तमाम পৃথিবীর মানুষ গুনাহ করতে ক্ষমতা রাখে কে? 3 নাম্বার तमाम পৃথিবীর মানুষদেরকে কে বাঁচায়, কে খাওয়ায়, কে লালন পালন করে? আল্লাহর নবীর কাছে জিবরাইল আসছে, প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল तमाम পৃথিবীর মানুষদেরকে খাওয়ায় কে? যে আল্লাহর পয়গম্বর বলেন, কেন আল্লাহ তাআলা খাওয়ায়? জিবরাইল বলে, পয়গম্বর तमाम পৃথিবীর মানুষদেরকে গুনাহ করবে ক্ষমতা মাফ করার ক্ষমতা কার হাতে? বলে, কেন আল্লাহর হাতে। জিবরাইল আমিন ডাক দিয়ে কইব, পয়গম্বর আজ থেকে 1 মাস আগে আপনার কাছে একটা যুবক আসছিল গুনার খবর লইয়া, আপনি তাই কি বলেছেন? আল্লাহর পয়গম্বর বলেছেন, রে যুবক তোর গুনাহ তো আসলেই মারাত্মক, আল্লাহ মাফ করবে না। ওগো পয়গম্বর আপনি আর দেরি করবেন না, ওই যুবকের ডাক দেন। ওই যুবকের প্রতি আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই যুবকের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে।